2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাফ জানিয়ে দিল তার প্রথম শ্রেণীর সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু ভাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন করলো। জব পেয়েছ? না, আমার বিয়ে ঠিক হয়েছে। ও, কংগ্রেচুলেশনস। আমায় নিয়ে পালাতে পারবেন? না। ওকে, তোমার ঠিকানা বলো তো। ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিব, বিয়ের দিন আসবে কিন্তু। আচ্ছা। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি। তুমি একটা কমবক, তাই যাই হোক, বাবার পছন্দের ছেলেটা ভালো চাকরি করে, সদ্যই জয়েন করেছে। ভালোই বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক আছে, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমায় গহনায় মুড়িয়ে দেবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়ে বকবক করে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়ে দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে। একটা আবদার। জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করেও আমায়। অল্প দাম দিয়ে কিনো, তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেয়া কাটা সিঁদুর আঁকতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না। ইতি তৃষ্ণা। চিঠিখানা পড়ে খুব আশ্চর্যিত হলাম। একদিকে ভালোও লাগলো, আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ত ভিড়ে তৃষাকে কোথা থেকে দেখতে পেলাম না। উঠানোর এক মাথায় বরের স্টেজ, একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হয়? আমি শান্তভাবেই বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চেয়েছিল, আমি পালাইনি। এবার আপনি ভেবে দেখুন কেমন সাহস পেলাম। বর তেলে বেগুনে উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। এক রুম, হুলস্থুল বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাপ আসলো রুমে। উনার অগ্নিমূর্তে বাপ মা ভাবছিল, তাই বুঝলাম উনি তৃষার বাপ। উনি বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আমার মেয়ে তোমাকে ভালোবাসে জানি না, কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলে ও আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল, আমি না বলেছিলাম। তুমি কি করো? আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি। আচ্ছা, তা সারা জীবন কি আমার মেয়ে গল্পই খাবে? না না, মাঝে মধ্যে কবিতাও শোনাবো। তুমি তো আচ্ছা বেয়াদব ছেলে, এক্ষুনি এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমাকে তাড়িয়ে রাস্তায় বের করে দিলেন। হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল। যাক, সেটা স্বপ্ন ছিল তাহলে। সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে রওনা দিলাম। মনের ভেতর একটা অন্যরকম উদ্দীপনা চলছিল। ও টিউশনির টাকা দিয়ে সোনার একটা সিঁদুরের কাঁটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। গুদুলিতে পৌঁছালাম। রাস্তা থেকেই ঝলমলে পরিবেশ। গেটের ওপরে খুব সুন্দর করে জরি দিয়ে লেখা, তৃষা অবনীশ ওয়েডিং। তৃষা আমাকে দেখেই বলল, তুমি এসেছো। আমি জানতাম তুমি না এসে পারবে না। এসেই পাত্র না দেখে অবাক হয়েছ? তুমি জানো না আমি এক ছন্নছাড়াকে ভালোবেসেছিলাম। বলিনি বলে রাগ করেছ? আমার যে ক্যান্সার ছিল, আমি কি করে বলতাম? বলো কই, গল্পটা এনেছো? আজ খুব শুনতে ইচ্ছে করছে। পাশে বসে একবার শোনাও না। শুনো, ওরা একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে। স্নানের শেষে সিঁথিতে সিঁদুরের ফোঁটাও দিয়ে দিও প্লিজ। তৃষার ক্যান্সার ছিল। তৃষা কেন আমাকে এই কথাটা বলেনি? তৃষা, আমি তোমাকে খুব ভালোবাসি।